বুড়িগঙ্গা নদী নামটি শুনলেই চোখে ভেসে ওঠে ঢাকার প্রাচীন ইতিহাস, ঐতিহ্য এবং বাণিজ্যিক জীবনের প্রতিচ্ছবি। এই নদী শুধু জলপ্রবাহ নয়, এটি একসময় ছিল রাজধানী ঢাকার প্রাণশক্তি। নামকরণের ইতিহাস। বুড়িগঙ্গা নামটি এসেছে সংস্কৃত শব্দ বুড়ি অর্থাৎ পুরাতন এবং গঙ্গা অর্থাৎ নদী বা গঙ্গা থেকে। কথিত আছে গঙ্গা নদীর একটি পুরনো শাখা পথ ছিল এটি, তাই একে বুড়িগঙ্গা বলা হতো। ঢাকার সাথে সম্পর্ক। ১৬১০ সালে যখন মুঘলরা ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করে, তখন বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠে নগরীর বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। এই নদী ছিল শহরের প্রধান নৌপথ। বুড়িগঙ্গা ছাড়া ঢাকার ইতিহাস অসম্পূর্ণ। বাণিজ্য ও যোগাযোগের মাধ্যম। মুঘল আমলে ইউরোপীয় ব্যবসায়ীরা, পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশ এই নদীপথ ব্যবহার করে ঢাকায় আসতেন। কিষাণ থেকে কারিগর, সবজির ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, সবার যাতায়াত ছিল এই নদী দিয়ে। নদীর অবক্ষয়। আজকের দিনে এই ঐতিহাসিক নদী দখল ও দূষণের শিকার। শিল্পবর্জ্য, প্লাস্টিক, ময়লা বর্জনায় বুড়িগঙ্গা প্রায় মৃতপ্রায়। এক সময়ের স্বচ্ছ পানির নদী এখন পরিণত হয়েছে বিষাক্ত জলাধারে। পুনরুদ্ধারের আশা। বুড়িগঙ্গাকে রক্ষা করতে হলে দরকার সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ। নদী বাঁচলে বাঁচবে পরিবেশ, বাঁচবে ঢাকা শহর। শেষ কথা, বুড়িগঙ্গা কেবল একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের শহরের অস্তিত্ব। এই নদীর ইতিহাস জানলে বোঝা যায় কিভাবে একটি নদী পুরো শহরের গঠন, সংস্কৃতি ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে।